আমরা দেখছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির যিনি আছেন উনি 4 অগস্টের সকালের দিকে ঘোষণা দিচ্ছেন, আমরা তো সব চোখের সামনে ভাই, ঘোষণা দিছে 5 অগস্টের সকালে 10টা 11টার দিকে গণভবন অভিমুখে যাত্রা করবে। শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ। 2024-এর ছাত্রদের আন্দোলনের সাথে, বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের সাথে রাজপথে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমরা দেখি নাই, একমাত্র শায়েখে চরমনাইকে দেখেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম তার রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছে। সর্বোপরি 3 আগস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির শায়েখে চরমনাই, আজকের মাহফিলের প্রধান অতিথি, তিনি সশরীরে নেমেছেন, আমরাও নেমেছি। লক্ষ জনতার মিছিল নিয়ে রাজপথ মাড়িয়েছি। দ্বিতীয় দিন আবার বসে থাকেন নাই, 4 আগস্ট 4 আগস্ট আবার নেমেছেন, আমরাও নেমেছি। আমি মাঝে মাঝে বলি যে 5 আগস্ট ওই স্বৈরাচারের দেয়া কারফিউকে ভাঙার মূল নায়ক ছিলেন শায়েখে চরমনাই। সেদিন যদি গুলি করা হতো, শায়েখে চরমনাইয়ের বুকটাও ছিদ্র হয়ে যেত, আমি আজাদির বুকটাও ছিদ্র হয়ে যেত, হাজারো লক্ষ মানুষ রাস্তায় মোড়ে পড়ে থাকতাম। তো জীবনের মায়া ত্যাগ করে আমরা স্বৈরাচারকে বিতাড়িত করার জন্য রাজপথে নেমেছি। শায়েখে চরমনাইকে রাজপথে আমরা দেখেছি। এখন তো চারিদিক নেতা, ডানে নেতা, বামে নেতা, সামনে নেতা, পেছনে নেতা, উপরে নেতা, নিচে নেতা, ফেস্টুনে ঝুলে নেতা, গাছে ঝুলে নেতা, কিন্তু 5 আগস্ট শায়েখে চরমনাই ছাড়া কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা দেখি নাই। এই জন্য বলবো, শায়েখে চরমনাইয়ের নামেও ইতিহাসের পাতায় শায়েখে চরমনাইয়ের নামও লেখা থাকতে হবে। আয় ঠিক কিনা জোরে বলো। আমরা আলেমদের অবদান বারবার ভুলে যাই। ইংরেজদেরকে বিতাড়িত করার জন্য দিল্লির শাহী জামে মসজিদের বুখারীর দর্স থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সেই যুগান্তকারী এক ভাষণ ছিল, গোটা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে তাড়ানোর মূল কাজ। কিন্তু ইতিহাস ভুলে গিয়েছে। কথা বলেন না কেন? এদের স্বাধীন করার জন্য মাওলানা ভাসানীর যে অবদান ছিল, সে অবদান ওই জাতি ভুলে গিয়েছে। স্বৈরাচার বিতাড়িত করার জন্য শায়েখে চরমনাইয়ের যে অবদান আছে, নতুন প্রজন্মকে তা জানাতে হবে, নয়তো সেটাও তারা ভুলে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 2 হাত উঁচা করে বলেন। তো এটা হচ্ছে শিক্ষা এবং দীক্ষা 1 নম্বর। এটা নবীজির কাজ ছিল, গোটা জাতিকে শিখিয়েছেন। নবীজি দুনিয়ার কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, দুনিয়ার কোন উস্তাদের কাছে লেখাপড়াই করেন নাই। লেখাপড়া করেছেন কার কাছে? বলেন না, আঙ্গুলটা উঁচা করে বলেন না। নবীজি নিজেই বলেন, আল্লামানি রাব্বি আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি আদাবানি রাব্বি ফাআহসানা তা'দিবি। নবী আমার বলেন, দুনিয়ার কারো কাছে আমি নবী লেখাপড়া করি নাই। দুনিয়ার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়, দুনিয়ার কোন উস্তাদের কাছে আমি নবী লেখাপড়া করি নাই। তবে আমি নবী যতটুকু লেখাপড়া করেছি, আমার আল্লাহ আমাকে শিক্ষা দান করেছেন। এজন্য আমি নবীর শিক্ষা জগতের মধ্যে সব থেকে উত্তম শিক্ষা। আমরাও শিক্ষা চাই, যেই শিক্ষায় নবীর নাম আছে, যেই শিক্ষায় আল্লাহর নাম আছে, যেই শিক্ষায় মানুষ হওয়া যায়। যেই শিক্ষায় মানুষ হওয়া যায় না, সেই শিক্ষা আমরা শিখতে চাই না। কথা বলেন? যেই শিক্ষায় মানুষ হওয়া যায় না, আমরা সেই শিক্ষা শিখতে চাই না। ঠিক কিনা আওয়াজ করে বলে। নবীজির 1 নম্বর কাজ। ক নম্বর? কি কাজ বললাম? শিক্ষা এবং দীক্ষা, ইলম ও তারবিয়ত। ইলম ও তারবিয়ত।
কথা বলছেন না সবাই। দ্বিতীয় নম্বর, নবীজির দ্বিতীয় নম্বর এজেন্ডা ছিল তাজকিয়াতুন নফস। বলেন কি? আত্মার পরিশুদ্ধি। আত্মার পরিশুদ্ধি। সাহাবায়ে কেরামদের কলবে মেহনত করেছেন নবীজি। সাহাবায়ে কেরামদের কলবে মেহনত করেছেন নবীজি। এই জন্য জাহান্নামের আসামিরা নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার সাথে সাথে জান্নাতের মেহমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জন্মসূত্রে জাহান্নামের আসামি। কাফিরা মায়ের ঘরে জন্ম নিয়েছেন, কাফির বাবার ঘরে জন্ম নিয়েছেন, মুশরিকা মায়ের ঘরে জন্ম নিয়েছেন, মুশরিক বাবার ঘরে জন্ম নিয়েছেন। নবীজির হাতে হাত দিয়ে আত্মা এত পরিশুদ্ধ হলো যে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জীবদ্দশা। আরো জোরে বলবেন না? নবীজি সার্টিফিকেট দিয়েছেন জীবদ্দশায়। দেখেন আত্মা এত পরিশুদ্ধ যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন অর্থ পৃথিবীর শাসক, খানা নাই বাসায়, মানুষের বাড়িতে খানা পৌঁছে দেওয়ার জন্য আটার বস্তা নিজে মাথায় বহন করে রওনা করেছে। গোটা বাংলাদেশে একজন চেয়ারম্যান দেখান তো, গোটা বাংলাদেশে একজন মেম্বার দেখান তো আটার বস্তা মাথায় করে নিয়ে যায়। হ্যাঁ দেখেছি একজন, আপনাদের অবিভক্ত নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা, নাকি কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনার মনোনীত হাত পাখার চেয়ারম্যান মাথায় আটার বস্তা চাউলের বস্তা নিয়া গরিব মানুষের বাড়িতে পৌঁছায় দিয়ে আসছে। হুজুররা চেয়ারম্যান হলে লাভ কি? হুজুর আসবেন কালকে ইনশাআল্লাহ। হুজুররা চেয়ারম্যান হলে লাভ কি? হুজুররা মেম্বার হলে লাভ কি? হুজুর তো আলহামদুলিল্লাহ উপজেলা চেয়ারম্যান পর্যন্ত হয়েছিলেন। আশা করি ইনশাআল্লাহ আগামীর দিনে সংসদ সদস্য হবেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হুজুররা চেয়ারম্যান হলে, মেম্বার হলে, এমপি হলে, মন্ত্রী হলে, রাষ্ট্রের প্রধান হলে জনগণ খুশি, কিন্তু পেট খেকোরা খুশি না। যারা এদেশ ভেঙে চুরে খেতে চায় ওরা খুশি না, কারণ ওরা জানে হুজুরদের হাতে ক্ষমতা গেলে আমাদের অস্তিত্ব থাকবে না। এই জন্য আমাদেরকে জঙ্গি বলে গালি দেয়, রাজাকার বলে গালি দেয়, আল বদর আল কায়দা বলে গালি দেয়। কথা কন, কথা কন। ভাইরা আমার, আমি তো মাঝে মাঝে আলোচনায় বলি যে এদেশে কিছু দরকার নেই, শুধু এই আইনটা পাস করেন যে কোন মেম্বার যদি, কোন চেয়ারম্যান যদি, কোন এমপি যদি, কোন মন্ত্রী যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে, ধরা পড়ে ওর হাত কেটে দেওয়া হবে। এতটুকু আইন পাস করেন। হ্যাঁ, শুধু এতটুকু আইন পাস করেন, এদেশের 70% দুর্নীতি অটো বন্ধ হয়ে যাবে। একজন চেয়ারম্যানের হাত কাটেন চুরি করার অপরাধে। আমি ইউনিয়ন চেয়ারম্যান হয়ে বলছি, একজন চেয়ারম্যানের চুরির অপরাধে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামত বরকাতুহুমের খতাবতে নামাজ শেষ করার পরে হাজারো জনতার উপস্থিতিতে, সকল জাতীয় মিডিয়ার উপস্থিতিতে একটা চেয়ারম্যানের হাত কাটেন চুরির অপরাধে, অটোমেটিক বাকি 5000 ইউনিয়নের চেয়ারম্যান ঠিক হয়ে যাবে।